আমেরিকার ফ্লোরিডা সিটিতে একজন ছেলে জন্মগ্রহণ করে। আমাদের জানার কথা, আমেরিকার ফ্লোরিডা সিটিকে মোস্ট ডেঞ্জারাস সিটি হিসাবে গণ্য করা হয়েছে। সেখানে যদি কেউ জন্মগ্রহণ করে থাকে তাহলে সে অবশ্য ভালো কেউ হবে এটা কেউ আশা করে না। সেই ছেলে ফ্যামিলিও খুব একটা ভালো ছিল না, খুবই ডেঞ্জারাস ছিল। তার বাবা ছিল একজন ড্রাগস ডিলার। সে তার লাইফস্টাইলকে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, একসময় সারা পৃথিবী তার নাম জপে এবং সে আর কেউ না, এক্স টেন্তাসিওন। Maybe I don't understand this. You're changing, I can't stand it. আজকের ভিডিওতে আমরা এক্স টেন্তাসিওনের লাইফ হিস্ট্রি শেয়ার করব না। আজকে আমরা তার সম্পর্কে কিছু কনস্পাইরেসি থিওরি জানব। তো চলুন ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি হোসাইন রয়েছি আপনাদের সাথে সর্বক্ষণের জন্য। এক্স টেন্তাসিওন সে বিপুল জনপ্রিয় এবং সারা পৃথিবীর মানুষ তার গানগুলো শুনে থাকে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে যারা ইংলিশ গান শোনে, তারা টেন্তাসিওনকে চিনে। তো টেন্তাসিওন এত জনপ্রিয় হলো কখন? সে যখন মারা যায় তারপর থেকেই সে এত জনপ্রিয় হয়। এই ঘটনা হয়তোবা সবাই জানে না। Beach, the rapper XXX Tentacion has been shot, apparently targeted while shopping for a motorcycle to an area hospital where the sheriff's office says he died. 18 জুন 2018 সালে টেন্তাসিওন সকাল 6টা বাজে ঘুম থেকে ওঠে। ওঠার সাথে সাথে সে গেমস খেলতে শুরু করে এবং গেমস খেলতে খেলতে ঠিক 8টার সময় সে তার স্টুডিওতে চলে যায়। তার নতুন একটি গান রিলিজ করবে, সেই ট্র্যাকটা তৈরি করার জন্য সে স্টুডিওতে চলে যায়। সকাল 8টা থেকে সে দুপুর 2টা পর্যন্ত তার স্টুডিওতে থাকে। 3টা বাজে সে এটিএম বুথ থেকে $50,000 উইথড্র করে এবং তার লুইস বুইটনের যে সাইড ব্যাগ আছে সেই ব্যাগের ভিতরে টাকা রাখে। তার বিএমডাব্লিউকে নিয়ে সে রিভা মোটর স্পোর্টসে চলে যায় বাইক কেনার জন্য। টেন্তাসিওন যেহেতু অনেক ফেমাস একটি লোক, তো তার যেমন ফ্যান বেজ রয়েছে তেমনই তার হেটার্স আছে, যার জন্য সে ভয়ে থাকতো এবং সবসময় তার সাথে কেউ একজনকে রাখতো। তো সে ভাবে ওই দিন তার আঙ্কেলকে নিয়ে সে বাইক কিনতে যাবে। তো সে তার বিএমডাব্লিউকে নিয়ে বের হয়। 4 জন লোক তাকে ফলো করতেছিল, তারা ছিল রোভার্স। তারা 4 জন হচ্ছে মাইকেল ব্রোটরাইডার, ট্রাইভন নিউসাম, রবার্ট অ্যালেন, ডেড্রিক উইলিয়ামস। তারা 4 জন একটি কালো ভ্যানে করে টেন্তাসিওনের ফলো করতে থাকে। যখন টেন্তাসিওন রিভা মোটরস স্পোর্টসে যায় বাইক কেনার জন্য ঢোকে, তাদের থেকে 2 জন লোক টেন্তাসিওনকে ফলো করে। টেন্তাসিওনকে ফলো করতে করতে তার সাথে সেই বাইকের শোরুমে ঢোকে এবং সেটা সিসিটিভি ফুটেজেও দেখা যাচ্ছে। তখন টেন্তাসিওন কিছুটা বুঝতে পারে। তো টেন্তাসিওন ওইখান থেকে আর বাইক কিনে না, সে ওই শোরুম থেকে বের হয়ে যায়। বের হয়ে তার বিএমডাব্লিউকে নিয়ে একটু সামনে, জাস্ট একটু সামনে, শোরুমের একটু সামনে যাওয়ার সাথে সাথে সামনে থেকে একটি কালো ভ্যান এসে তাকে আটকে দেয় এবং ওইখান থেকে 2 জন লোক বের হয়ে আসে, কালো মাস্ক পরা থাকে, তাদের চেহারা বোঝা যায় না। তো তারা বের হয়ে প্রথমে টেন্তাসিওন থেকে তার লুইস বুইটনের যে ব্যাগটা ছিল, যেটার ভিতরে $50,000 ছিল, সেটা চায়। তো তখন তারা তার মাথায় গান ধরে এবং পাশে যে তার ড্রাইভার ছিল, ড্রাইভার পিছন থেকে দৌড় দেয় আর কি। তো তারা তার থেকে ব্যাগ এবং তার গলায় একটি বড় চেইন ছিল সেটা ছিনিয়ে নেয় এবং তাকে মাল্টিপল ফায়ার করতে থাকে। টেন্তাসিওন সেখানেই মারা যায়। এখন টেন্তাসিওন খুব একটা ভালো ছিল এমনটাও না। টেন্তাসিওন ছোটোবেলা থেকেই খুব ডেঞ্জারাস এরিয়াতে বড় হয়েছে এবং সে নিজেও এক প্রকার ডাকাত ছিল, রোবারদের সাথে তার চলাফেরা ছিল এবং সে মাল্টিপল টাইম জেলে যায়, 1বার 2বার না। ছোটোবেলায় সে স্কুলে অনেক মারামারি করত, যার কারণে স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়। একবার যখন টেন্তাসিওনকে পুলিশ ধরে নিয়ে যায়, জেলে রাখে, তখন তার সাথে দেখা হয় একজন র্যাপারের, যার নাম ছিল কি মাস্ক ছিল একজন র্যাপার, ফ্রি স্টাইল র্যাপার ছিল। তো তারা দুজনে যেহেতু র্যাপার, তাদের সাথে ভালো বন্ডিং হয়। তারা ভাবে যে এই যে ডার্ক একটা আন্ডারওয়ার্ল্ড থেকে তারা কিভাবে বের হবে। তাদের জন্য একটি বিগ অপরচুনিটি ছিল এই মিউজিক ইন্ডাস্ট্রিতে ঢোকা। তো তারা ভাবলো এইবার জেল থেকে ছাড়া পেলেই তারা মিউজিক নিয়ে কাজ করতে শুরু করবে। রীতিমতো তাদের যখন জেল থেকে ছাড়া পায়, তারা টুকটাক করে কিছু ইনস্ট্রুমেন্ট কিনে নেয়। তো কিছু ইনস্ট্রুমেন্ট তারা কেনার পরে
তারা স্টুডিও তৈরি করে এবং তারা র্যাপ করা শুরু করে। তারা সাউন্ড ক্লাউড নামের একটি ওয়েবসাইটে তাদের গানগুলো পাবলিশ করতে শুরু করে। তো 2015 দিকে যখন তারা ভালো ভালো গানগুলো রিলিজ করতেছিল, তখন টেন্টাসিয়ন একটি গান রিলিজ করে যার নাম হচ্ছে লুক এট মি। My dick in my pants. My life is you is your mess. Ay, can't keep my dick in my pants. My bitch don't love me no more. Ay, she kick me out on life, bro. 2017 সালে যখন এই গানটি ভালো সাড়া পায়, তখন ড্রেককে তো অনেকেই চিনেন, মিউজিক ইন্ডাস্ট্রিতে ড্রেকের অনেক নাম। তো ড্রেক ছিল টেন্টাসিয়ন থেকে অনেক সিনিয়র। তো সে যখন এই গানটিতে ভালো সাড়া পায়, তখন ড্রেক আর কি তার সাথে কোলাবরেট করতে চায় এবং টেন্টাসিয়ন খুব খুশি হয়, কারণ একজন জুনিয়র র্যাপারের কাছে যদি একজন সিনিয়র র্যাপার ইনভাইট করে কোলাবরেট করার জন্য, এটা তার জন্য স্বর্গের মতো। তো টেন্টাসিয়ন অনেক খুশি হয়। এর কয়েক সপ্তাহ পরে ড্রেক একটি গান রিলিজ করে যার নাম হচ্ছে KMT। KMT গানের যে ভার্সটা আছে এটা মোটামুটি লুক এট মির সাথে মিলে যায়। তো ফ্যানরা সবাই বলতে থাকে যে ড্রেক এটা টেন্টাসিয়ন থেকে কপি করেছে। এই গানটা টোটালি কপি এরকমটা বোঝা যাচ্ছে আর কি। তো মানুষ তাকে হেট করা শুরু করে এবং অনেক ট্রোল করে ড্রেককে নিয়ে 2017 সালে। তখন টেন্টাসিয়ন খুব একটা ভালো ছিল না, আমি আগেই বলেছি। তো টেন্টাসিয়ন একদিন ইনস্টাগ্রামে লাইভ স্ট্রিমে এসে ড্রেককে অনেক গালাগালি করে। He was supposed to contact one of my managers, so he doesn't do it. That same fucking week, bro, I go on to, well, I can't go on to it obviously because I'm locked up. But I'm on the securest phone, you feel me, for this shit. অনেক ট্রল করে এবং হচ্ছে ড্রেকের টুইটারে গিয়ে রিপ্লে দেয়, অনেক খারাপভাবে রিপ্লে দেয়। সবাই ধারণা করে ড্রেকের এই কারণে, যেহেতু টেন্টাসিয়ন তাকে অনেকবার ট্রল করেছে এবং হচ্ছে লাইভ স্ট্রিমে এসে গালাগালি করেছে, তার জন্য সবাই মনে করে যে টেন্টাসিয়নের মার্ডারের পিছনে একটু হলেও ড্রেকের হাত রয়েছে, যেটা ড্রেক কখনই ধরা খায়নি, এটা মানুষ ধারণা করে আর কি। অনেকে জানে না যে টেন্টাসিয়নের আসলে এত উন্নতি কখন হলো। মেইনলি হচ্ছে টেন্টাসিয়ন মারা যাওয়ার পরে 2018 সালের জুনের 18 তারিখে যখন টেন্টাসিয়ন মারা যায়, এরপর থেকে টেন্টাসিয়নের ফ্যান বেস আরও বাড়তে থাকে বিপুল পরিমাণ। তখন মানুষ, আমেরিকার মানুষ তাকে চিনতো, এখন পুরো ওয়ার্ল্ডের মানুষ তাকে চিনে। এবং হয়তোবা ফেমাস হওয়ার পিছনে মৃত্যু একটি বড় কারণ। মেইনলি হচ্ছে আলোচনা সমালোচনা যাই বলেন, যত বেশি হবে মানুষ তত ভাইরাল হবে, ফ্যান বেস তত বাড়বে। হেটার্স বাড়ুক, ফ্যানও তো অনেক বাড়তেছে। তবে ইন্টারনেট থেকে যেই ইনফরমেশনগুলো পেয়েছি তার থেকে বোঝা যাচ্ছে টেন্টাসিয়নের মৃত্যুর পিছনে ড্রেকের হাত রয়েছে। এবং আমি যেই 4 জন ডাকাতের নাম শুরুতে বলেছিলাম, তাদের 4 জনকেই পরবর্তী সময়ে পুলিশ আটক করে। আপনি যদি ইউটিউবে বা গুগলে রিসার্চ করতে যান, তাহলে আরও অনেক কনস্পাইরেসি থিওরি পাবেন XXX টেন্টাসিয়নকে নিয়ে। তো আমার কাছে এটা অনেক অবাক লাগছে ওর যে মার্ডার কেসটা। এবং মিউজিক ইন্ডাস্ট্রিতে আরও অনেক বড় বড় সেলিব্রিটি আছে যাদের মার্ডারের পিছনে কনস্পাইরেসি থিওরি থাকে, যেটা হচ্ছে আপনার বুঝতে গেলেও কয়েক বছর সময় লেগে যাবে। জুইস ওয়ার্ল্ডকে তো আপনারা হয়তো বা চিনেন। নেক্সটে আমরা ট্রাই করব জুইস ওয়ার্ল্ডের যে মার্ডার কেস রয়েছে এটা নিয়ে কিছু কনস্পাইরেসি থিওরি যদি পাই আমি, তাহলে আপনার সাথে শেয়ার করব। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।